ওরে নাকি ছিল আসমান জমিন আগুনের হাওয়া পানি সদাই যে ছিল সোনাকার একা একাই ভাল লাগে না দেখলে না লাশাইরা বানা একা একাই ভাল লাগে না দেখলে না লাশাইরা বানা কাজে একজনে মাসুকের দরে কার বাদি মনামার নির্দোষী মোর পরয়ার দিগা বাদি মনামার নির্দোষী মোর পরয়ার দিগা নবীর দুরূদ না বলিলে বাইরে নবীর দুরূদ লেগে নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা জবান হবে লা ইলাহা জিগির করো মুমিনগণ হে হে জিগিরে মোজাইয়া মন হে হে জিগির করো মুমিনগণ মৌলার জিগিরে মোজাইয়া মন জিগিরে ওই দিল রোশন হে হে জিগিরে ওই দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা যৌবন হবে লা ইলাহা আল্লাহ চারা মাবুদ নাই বাবাজি নবীজি চারা উপায় নাই বলেন আল্লাহ চারা মাবুদ নাই আহা নবীজি চারা উপায় নাই ওই নবীজি দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গভীর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহ তোরে জবান দিলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি মাওলাও তুমি বান্দারে স্মরণ করি। ঘোষণাটা কার? বন্ধুরা, আমার ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তুমি বান্দা যদি আমি আল্লাহরে স্মরণ করো রে, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। আয়াতের তাফসিরে তাফসীরকারগণ ঘোষণা দিচ্ছেন, আমার আল্লাহ সৃষ্টি করেছেন 18,000 জাত। কয় হাজার? 18,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করেছে। এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6,000 জাত আল্লাহ বানাইলেন। কি বাবারা? 6,000 জাতকে আল্লাহ বানাইলেন গেজের দ্বারা। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা। 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। 300 কত? 17,000 জাতের উপরে আমার আল্লাহ দয়া কইরা মানব জাতকে বসাইলেন, স্থান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই মানব জাতের মাথার তোলা হইতে পায়ের তলকা পর্যন্ত আমার আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দিলেন, যার নাম হাদিস শরীফ সাক্ষী দিচ্ছেন লতিফায়ে কলব। আল্লাহু আকবার। এই মানুষগুলা যখন গুনাহ করতে 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 ওই কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে রোজা ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে হজ ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে মাই বাবার খেদমত ভালো লাগে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। লোকটা যখন মসজিদ ঘরের মধ্যে যায় রে, মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তানি কথাগুলা ওই মানুষের ভিতরে স্মরণ করাইয়া দেয়। লোকটা যখন বাথরুমের মধ্যে যায়, আল্লাহ রাসূলের কথা স্মরণ করাইয়া দেয়। এতে করে বোঝা যায় লোকটার কলবের মধ্যে শয়তানের বাসা বাঁধা
কথা বলে গভীর মনোযোগ বন্ধুরা। আমরা মুসলমান, আমরা কি আওয়াজ হবে, আমরা কি? আমরা যখন কুরবানির ঈদ করি, কুরবানির ঈদের প্রথম শর্ত হলো ঘরের মধ্যে পুরান চিনি পুরান দাউলিয়া কামারের দোকানে যাই। চুলাটা যতই পুরান হোক না কেন রে, ওই কামার যখন চুলাটা হাতের মধ্যে নিয়ে জ্বলন্ত আগুনে ঢুকাইয়া দে, আগুনে ঢুকাইয়া লোহাডারে কাঁচা বানাই, কাঁচা বানাইয়া ওই লোহাডারে যখন কামাইতে যখন হাত তুরা দিয়া যখন টোকা টোকা বাড়ি মারে, শরীর মরিচাগুলা জইরা যায়, শরীরটা পরিষ্কার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহা রে বানাই লারে কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো। লোহা লোহা রে বানাই লারে কাঞ্চা সোনা, লোহা কাঞ্চা জঙ্কর পড়লে পরিষ্কার নামাজে বসলে রে। তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহা রে বানাই রে কাঞ্চা সোনা। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, বর্তমানে কি লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কথা বলেন। 80 তুলা 140 সালে 1 মন, 27.5 মনে 1 টন লোহার টন স্বর্ণের তুলার সঙ্গে কোলায় না। কারণ স্বর্ণের এত মান, এত সম্মান, এত ইজ্জত দিছে কে? আওয়াজ হবে। এই দামি স্বর্ণটাকে দিয়া কয়ে লোহারে তুই দামে কম, সম্মানে কম, ইজ্জতে কম, এই জন্য তুমি কম দামি লোহা, আমি স্বর্ণের সাথে লাগতে আইসো না। লোহার ডাক দিয়া কয় স্বর্ণ অহংকারী কইর না, অহংকার করে শয়তানে। আওয়াজ হবে। অহংকার করে শয়তান, শয়তান অর্থ পতনের মূল। স্বর্ণ তুমি কিসের জন্য বড়াই করো, অহংকার করো? এবার স্বর্ণের কথা, লোহার কথা শুনি না। স্বর্ণ ডাক দিয়া কই লোহারে, আমি তোমার চাইতে লক্ষ কোটি গুণে দামে বেশি, সম্মানে বেশি। এবার স্বর্ণ একটা ডাক দিয়া কয় লোহারে, আমি যদি অহংকার না করি অহংকার করবে কে? লোহা একটা চিৎকার দিয়া কয় স্বর্ণ ও স্বর্ণ, আমি কম দামি লোহা যদি তুমি স্বর্ণরে না ফিডাইতাম, ফিডাইতে ফিডাইতে অলংকার যদি না বানাইতাম, তুমি স্বর্ণ দামি হইতাম না। আমি কম দামি লোহা, তুমি স্বর্ণরে ফিডাইতে ফিডাইতে অলংকার বানাইছ। আল্লাহ ডাক দে বন্ধু, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন, শয়তানের ঘরের জন্য আমি আল্লাহ একটা তরবারি দিলাম। লা দ্বারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন বান্দার কলবের মধ্যে যখন আঘাত করব গো, ওই বান্দার কলবটা আর কলবটা হবে না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমি মাওলা পাকের সিংহাসন হইয়া যাইব। আর জিকির করা দরকার আছে না নাই? গভীর মনোযোগ বন্ধুরা, আমার ভাইরা আমার, গভীর মনোযোগ। এই জায়গার মধ্যে বিভিন্ন তরিকাপন্থী লোক আছেন, কেউ কাদরিয়া, চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ আবার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে আছেন। যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, ওই দরবারের মুর্শিদ কিবলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যান। আমার বাবারা বন্ধুরা, ওই দয়াল মুর্শিদ কিবলার দিকে যদি মুতাওয়াজ্জু হইয়া যান, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ ফয়েজ দেই, আপনি মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর কলবে, মদিনার নবী কামলেওয়ালা নবী ঘোষণা দিচ্ছেন, আমি ফয়েজ দেই যার যার প্রিয় মুর্শিদের কলবে। ভক্ত এবং মুরিদান যখন ওই কামলেওয়ালা দয়াল নবী মুস্তাফা নবী কামলেওয়ালার ফয়েজ তাওয়াজ্জু পাওয়ার পরে মুর্শিদের দকে যদি মুতাওয়াজ্জু হইয়া যায়, ওই মুর্শিদ কিবলার দিকে যখন মুতাওয়াজ্জু হইয়া যাইব, ইন্টারনেটের কালেকশনের মতো যখন কালেকশন
ঘন্টা লাগাইব ওই বান্দার কলবটা সঙ্গে সঙ্গে মদিনার মতো আয়না হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা? ওই মাওলা পাককে খুশি করার জন্য একটু ইসমে জাতে জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাশান মনোরে, দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ। দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাগল মনোরে, দিলে মুখে লৌরে আল্লাহ নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই লাহরন্দ রিয়ার মাঝে, এই লাহরন্দ রিয়ার মাঝে কিসে এর করো খেলা মারহাবা। পিছন দিকে চাইয়ার দেখো, পিছন দিকে চাইয়ার দেখো, রুইবা আজাই তোর বেয়ে এলা রে, দিলে মুখে লো রে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দিলে মুখে লহুরে আল্লাহর নাম পাশান মনোরে, দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ। জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ, হাইরে জিগির করো মুমিনগণ, এই জিগিরে আল্লাহ রাজি, যেই জিগিরে আল্লাহ রাজি আড়ো রাজি নবী গোবন মারহাবা। জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ, হাইরে জিগির করো মুমিনগণ, এই জিগিরে আল্লাহ রাজি, যেই জিগিরে আল্লাহ রাজি আড়ো রাজি নবী গোবন মাশাআল্লাহ। হস্ত দিল সে বিবার, জিম্বা দিল ডাকতে তারে, হস্ত দিল সে বিবার, জিম্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখি বাড়ে, নয়ন দিল দেখি বাড়ে, অন্ধ রইলই কি কারণ মাশাআল্লাহ। জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ, হাইরে জিগির করো মুমিনগণ, এই জিগিরে আল্লাহ রাজি, যেই জিগিরে আল্লাহ রাজি আড়ো রাজি নবী গোবন মাশাআল্লাহ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিল প্রকাশ, আগুন পানি মাটি বাতাস একযোগে করিল প্রকাশ, করলি না তুই কুই যা তালাশ, করলি না তুই কুই যা তালাশ, কোন জায়গায় সেই মহাযৌবন মারহাবা। জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ, হাইরে জিগির
করো মুমিন গৌন এই জিগিরে আল্লাহ রাজি যেই জিগিরে আল্লাহ রাজি আর রাজি নবী গৌন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবারা, সর্বপ্রথমে মহান মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আপনি আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানের মধ্যে হাজির করাইয়া দিয়েছেন। যেহেতু আজকের এই জান্নাতের বাগান শুধুমাত্র সামিয়ানা প্যান্ডেল দিয়ে আপনার চোখের সামনে শরীয়তের জামানা বন্ধু, এই জান্নাতের বাগানের মধ্যে সবার নসিবে হয় না বাজান। যারা জান্নাতের বাগানে এখনো বসেন নাই, দয়া করে এই জান্নাতের বাগানে বসে যান। এমন হইতে পারে রে আগামীকালকে মাইকের মধ্যে সেখানে আমি হাবিবুর রহমান আশিকের নামটা এলান হইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না বাজান রে? আজকের জান্নাতের বাগান আগামী বছর নাও পাইতে পারো গো। এমন হইতে পারে তোমার জন্য তোমার দাদা দাদি নানা নানি তোমার দুইটা হাতের দিকে ছায়া রইছে। তুমি যদি তোমার দাদা এবং দাদির জন্য জান্নাতের বাগানের মধ্যে বৈশা দুইটা হাত তুইলা ডাক দিয়া কো আল্লাহ, আমার দাদা এবং দাদি আমার জন্য কত কষ্ট করেছে, আমার মাই বাবা কত কষ্ট করেছে, আমার জন্য কত নিজে না খায়া খাওয়াইলো, আজকে তারা কয় বড় দেশের মধ্যে কিছু দিতে পারি না। মাবুদ আজকের জান্নাতের বাগানের উসিলা তুমি আমার দাদা দাদির কয় বরের আযাব মাফ কইরা দাও। যদি দুইটা হাত তুলিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাকো, এমন হইতে পারে জান্নাতের বাগানের দুয়া আমার আল্লাহ রাইতের ভিতরে কবুল কইরা নিব। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাজান রে, জীবনের শেষ মাহফিল মনে কইরা জান্নাতে বসে যান। এমন হইতে পারে আগামী বছর নাও থাকতে পারেন। এই জন্য জীবনে কত সময় নষ্ট করেছেন মোবাইলের পিছনে, কত নারীর পিছনে, গাড়ির পিছনে, টাকার পিছনে, এই সময়টা হয়তো নাও পাইতে পারেন। এই জন্য অনুরোধ করব জান্নাতের মধ্যে বসে যান, রহমত বর্ষিত হবে এবং কি আপনার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা হবে। বাজান, ঈমান এবং আমলের আলোচনা করা হইব। যদি আমল করতে পারেন রে, ঈমানটা তাজা হইয়া যাইব, বাঙ্গা কপাল জোড়া লাইগা যাইব। আসুন আমার বাজানো, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। কেন আমি এই দিকে গেলাম? ঈমান এবং আমলের দিকে গেলাম বাজানো। ঈমান এবং ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া আমলের কোনো দাম আসেনি। জোরে কোন আসেনি? ওই ঈমানটাকে একটু আগে আলোচনা করেছিলেন আমার বড় ভাই হযরত মাওলানা জাকিউর রহমান আল কাদেরী। উনি সুন্দরভাবে আলোচনা করেছেন ঈমানটা আসলে কি। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। লাইসা মানে পূর্ণ নাই আমার বন্ধুরা, আমার বাবারা, ঈমান ছাড়া কি হইব না, ঈমান ছাড়া আমল কোনো দাম থাকবে না। কারণ কবরের মধ্যে যাইবেন আমার ভাই বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোথাও মুসলমানরা ডাক দেন নাই। আমার আল্লাহ যত জায়গার মধ্যে ইবাদতের কথা বলেছেন, যত জায়গার মধ্যে ঈমানদারদেরকে সমর্থন করেছেন, কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলা, রোজার বেলা, হজের বেলা, যাকাতের বেলা আমার আল্লাহ কোথাও মুসলমানদেরকে ডাক দেন নাই। আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, চিল্লায়া কল সুবহানাল্লাহ। বন্ধুরে
আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেন। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা কি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। এই জন্য আমার আল্লাহ কোন মুফতি সাহেবকে ডাক দেন নাই, কারণ আমার আল্লাহ জানে মুফতি হওয়া সহজ লেকিন ঈমানদার হওয়া কঠিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ওই মুফতি সাহেবরা ডাক দেয় নাই, কারণ আমার আল্লাহ জানে মুফতি যদি আপনি 14 বছর মাদ্রাসায় পড়েন মুফতি হইয়া যাইবেন। এই জন্য আমার আল্লাহ মুফতি সাহেবকে ডাক দেন নাই। আমার আল্লাহ জানে হাফেজ সাহেব হওয়া সহজ, 4 থেকে 5 বছর হাফিজের মধ্যে পড়লে হাফিজ সাহেব হওয়া সহজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে ডাক দেন নাই। আমার আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ লেকিন ঈমানদার হওয়া কঠিন। এই জন্য আমার মাধবপুরের ভাই বাবারা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবারে যদি প্রশ্ন করেন হুজুর গো ইসলামের ভিতরে প্রবেশ করতে আবার কেমন হইব, ইসলামের ভিতরে কেমনে প্রবেশ করব? ইসলাম শুধুমাত্র মানার নাম ইসলাম নয়, জানা এবং মানার নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা বাবারা? এই জন্য যদি আপনি না জানেন আমল করা যাবে না। এই জন্য আমল যদি করতে হয় তাইলে আপনারে জানতে হইব। আর জানা এবং মানার নাম হচ্ছে ঈমান, জানা এবং মানার নাম হচ্ছে ইসলাম। হুজুর গো ইসলামের ভিতরে কেমন করে প্রবেশ করব? ইসলামের ভিতরে আবার কেমন করে প্রবেশ করা যায়? ইসলামের কোন দরজা আছে? কথা কোন আছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা আপনারা জানেন? বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হইল 5টা। সর্বপ্রথম হইল কালেমা। জোরে কোন ঠিক কিনা? কালমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত। বন্ধু 5টা যদি আপনি আমল না করতে পারেন আপনি মুসলমান দাবি করতে পারেন? জোরে কোন দাবি করতে পারবেন? আপনি নিজের মুখে সাক্ষী দিলেন ইসলামের স্তম্ভ হইল 5টা। এবার আপনি নিজেই দলিল দিবেন ইসলামের স্তম্ভ যদি 5টা হয়ে থাকে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়েকটা নামাজ পড়েন, কয়েকটা রোজা রাখেন, কয়েকটা কি করেন বাবারা হজ যাকাত দেন। আমার তো মনে হয় বাংলার মানুষ যদি সঠিকভাবে যাকাত দিত রে, একটা ফকির নিও তুগাইয়া পাওয়া যাইত। জোরে কোন পাওয়া যাইত নি? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এই জন্য ইসলামের স্তম্ভ হইল 5টা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যদি নামাজটা যদি ঠিকমতো নামাজ না পড়েন, কাফের এবং ঈমানদারদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত জান্নাতের চাবি হইল নামাজ। আর ইসলামের মধ্যে মুসলমান আর কাফের চিনার মাধ্যম হইল নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, এই জন্য ঈমানের আলোচনা করতে হবে। ঈমানটা কি আপনি জানেননি? ঈমান হচ্ছে আমার বাবারা, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত, আলালা ঈমান আলিমাল্লাহ মুহাম্মাদ আলাহ। আমি দয়াল নবীজিকে যদি তোমার স্ত্রী, পুত্র, সন্তান আদি মাই বাবা যারা আছে সবার চাইতে যদি বেশি ভালোবাসতে না পারো রে, তুমি প্রকৃত ঈমানদার হইতে পাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সর্বপ্রথম ওই মাওলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ আপনি আমাকে জান্নাতের বাগানে হাজির করাইলেন। লক্ষ কোটি দরুদ সালাম জানাইন গো ওই কামলেওয়ালা নূরুন আলা নূরুন নবীর উপরে, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না। ঠিক কিনা? যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না।
লৌহ কলম নাই, কোনো কিছু আল্লাহ বানাইতো না রে। যেই নবীকে বানানোর কারণে আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। জোরে কোন ঠিক কিনা? নবীর আগে কি আল্লাহ জান্নাত বানাইছেনি? সর্বপ্রথমে আল্লাহ কারে বানাইছে? জোরে কোন কারে বানাইছে? বর্তমান সমাজে আমার ভাই বাবারা বন্ধুরা, কাউরে আর গালি দেওয়া আমার কোনো স্বভাব না, কাউরে গালি দেওয়া আমি পছন্দ করি না আমার বন্ধু। যে যার মতো আলোচনা করব তার জবাব দিতে হবে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? যে যেইভাবে আলোচনা করবে, আমল করবে, যেইভাবে আমল করবে, আলোচনা করবে, হাসরের ময়দানে জবাব দিতে হইবে সেই স্বার্থে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, তার পাপে তারে পাইব, আবার কি আছে তারা গালি গালি করার জন্য। কিন্তু বাজানো আমার দয়াল নবীর শানে যদি বিয়াদবি করো, আমি হাবিবুর রহমান আশিকি তোমার গলার টট্টির মাঝে ধরবো। জোরে কোন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার আমরা কেমন দয়াল নবীর পাগল, কেমনে আমরা দয়াল নবীকে ভালোবাসবো। এখন আমার নবী যে বলছে আলা ঈমান লিমান লা মুহাম্মাদ আলা, হুজুর আপনি যে বললেন দয়াল নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসার জন্য, কেমনে আমরা এটা বিশ্বাস করব? আপনি যদি আমার দয়াল নবীকে ভালোবাসেন অন্তর থেকে, হে আমার মাধবপুরের ভাই বাবাজিরা রে, দয়াল নবীজিকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর কসম রে, আপনার সামনে যদি কোনো ব্যক্তি আমার নবীরে কটাক্ষ করে কথা বলে, আপনার সাথে সাথে মাথাটা গরম হইয়া যাইব, প্রতিবাদ করবেন, নয়তো মনে করবেন আপনার ঈমানে ভেজাল আছে, আপনি প্রকৃত ঈমানদার হইতে পারেন। জোরে কোন ঠিক কিনা বাবারা? হে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমি আলোচনা করতেছি, কাউরে টোকা দিতেছি না, কাউরে আমি কটাক্ষ করে কথা বলতেছি না বাবারা। আমি এই জন্য আপনাদেরকে বোঝানোর স্বার্থে, সাধারণ জ্ঞান গুণী মানুষ আপনারা বাবারা, মাধবপুরের মানুষ খুব জ্ঞানী আমি জানি। এই জন্য জ্ঞানী গুণী কাছের প্রশ্ন, আল্লাহ কি সর্বপ্রথমে আসমান বানাইছে না নবী বানাইছে? জোরে কোন নবী বানাইছে না আসমান বানাইছে? সর্বপ্রথমে আল্লাহ জমিন বানাইছে না নবী বানাইছে? সর্বপ্রথমে আল্লাহ আরশ করেছিল, কলম বানাইছে না আমার নবী বানাইছে? যখন আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ তারা, নক্ষত্র জ্যোতি কোনো কিছুই নাই, নাই বলতে কিছুই নাই, তখন আমার আল্লাহ ছিল শূন্যকার। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আর কোনো কিছুই, তখন আল্লাহ কোনো কিছুই। ওরে নাকি ছিল আসমান জমিন, আগুনের হাওয়া পানি, সদাই যে ছিল সোনাকার। একা একাই ভাল লাগে না দেখলে না লাশাইরা বানা, একা একাই ভাল লাগে না দেখলে না লাশাইরা বানা। কাজে একজনে মাসুকের দরে কার বাদি মনামার, নির্দোষী মোর পরয়ার দিগা, বাদি মনামার, নির্দোষী মোর পরয়ার দিগা। ঠিক কিনা বল? ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি রে। ওনার দোষে উনি দোষী, আমি দোষী। জোরে কোন আমি দোষী নি? আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মনামার, নির্দোষী মোর পরয়ার দিগা। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, নাই বলতে কোনো কিছুই নাই, তখন আল্লাহ মাটি পাইলে না নবীরে মাটি দিয়া বানাইব? জোরে কোন ঠিক কিনা? যখন আল্লাহ মাটি বানাই নাই, তখন আল্লাহ নবীরে মাটি বানাইছে। কুনতু নাবিয়্যা ওয়া আতামু বাইনাল মাই ওয়া তিন, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মতের রে, যখন আদম এবং মাটি যখন পানি এবং একত্রিত করা হয় নাই, আদম নবীর মাটি এবং পানি যখন একত্রিত হয় নাই, তখনও আমি দয়াল নবী তোদের নবী হিসাবে ছিলাম।
জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন বাবারা, ঠিক কিনা বাজান? এই জন্যই আমরা পরিষ্কার হয়ে গেলাম ঈমান এবং আমলের আলোচনা। বন্ধু আমার দয়াল নবী হইল নূরের নূর। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে মাটি বলা যাবে? আমার নবী যদি মাটি হইতো তাইলে তো আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ মাটিরে বানাইতো। মাটিরে বানানোর পরে আল্লাহ মাটি দিয়া কোনো একটা কিছু বানাইবো। বাজান এই জন্য আমার নবীরে মাটি বলা যাবে? আমার নবীকে মাটি বলা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন আমি এই দিকে গেলাম বিলে হুজুর আপনারা শুধু এই নবী নিয়ে মাটি নূর না মাটি নিয়ে পইরা থাকেন কেন? কারণ আমি এই জন্য এটাই বোঝাতে চাচ্ছি বাবারা, কারণ আমার বন্ধুরা যদি ঈমান ঠিক না থাকে আমল করে লাভ নাই। 5 ওয়াক্ত কেন বাবারা, যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন এই নামাজে কোনো লাভ হবে? নামাজে কোনো লাভ আসেনি। জোরে কোন আসেনি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবিলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সিল্লায়া কোন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান পাইলাম। নবী আমার নূরের নবী, নবীকে মাটি বলা যাবে না। কারণ আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ নবীরে বানাইছে, নবীর নূর দিয়ে তামাম চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যদি বানাইছে, এর আগে কোনো কিছু আমার আল্লাহ বানাই নাই। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জ্ঞানী গুণী ভাইয়েরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকে মরা নবী বলা যাবে নি? জোরে কোন বলা যাবে নি? আমার নবী যদি মরা নবী হইব রে, তাইলে কয়বরের মধ্যে যে মান হাজার রাসূল প্রশ্ন করবনি। জোরে কোন করবনি? এগত আমগো আকীদার যে আলেমরা আছে তারাও বলেন, তাদের এটাও বলেন, আমার নবীকে যদি কয়বরের মধ্যে হাজার করায় আমার নবী জিতা না মরা। মরা মানুষে কয়বরে হাজির করানো যাইব না। বন্ধুরা আমার ভাইয়েরা, আমার এখন আসেন আরেকটা প্রশ্নের মধ্যে চলে যাই। আমার নবী কি হাজির নাজির কি না? আমার নবী যদি হাজির নাজির না হইব, একসঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মধ্যে আমেরিকাতে মানুষ মারা যায়, সৌদি আরবে মানুষ মারা যায়, বাংলাদেশে মানুষ মারা যায়, সবগুলা মানুষের প্রাণ একসঙ্গে নেই কে? জোরে কোন? একসঙ্গে মানুষের জান নেই কে? আজরাইলে যদি নেই রে আমার বাবারা, তো আজরাইল যদি হাজির হইতে পারে একসঙ্গে 100 জায়গার মধ্যে 100 মানুষের প্রাণ নিতে পারে। যে দয়াল নবী কামলাওয়ালা নবীজি, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আজরাইলে বানাইতো না। ওই ফেরেশতার চাইতে আমার দয়াল নবীর পাওয়ার এবং ক্ষমতা কম না বেশি? জোরে কোন কম না বেশি? আসুন আমার বাজানো দয়াল নবী কামলাওয়ালা নবীজি, যেই নবীরা না বানাইলে আল্লাহ কয় আমার আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, লৌহ তারকা হইতো না, এমনকি আমি আল্লাহর ক্ষুধার্ত প্রকাশ হইতো না। বাজামো এই দয়াল নবীজিকে বানানোর জন্য আমার আল্লাহ মৃত্যু বানাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহ ফেরেশতা বানাইছে। সেই নবীর শান এত মহান, আমার দয়াল নবীকে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বন্ধু আপনি নবীর শান হলো দুনিয়া কিয়ামত হয়ে যাইব, আপনি নবীর সাথে কারো তুলনা হইতো না। তুলনা হবে নি? জোরে কোন হবে নি? আজরাইল কি আমার নবীর চাইতে বড় নি? আজরাইল যদি 1 মিনিটের মধ্যে সারা বিশ্ব ভ্রমণ করতে পারে রে, যেই নবীকে না বানাইলে আল্লাহ আজরাইলে বানাইতো না। ওই নবীর পাওয়ারটা কম না বেশি? জোরে কোন কম না বেশি? তাইলে বোঝা গেল আমার নবী হচ্ছে গায়েবের খবর দেনে। আমার নবীকে হাজির নাজির না বলা যাবে? জোরে কোন বলা যাবে নি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এটার নাম হচ্ছে ঈমান। এই জন্য ঈমানের আলোচনা করতেছি বন্ধু, গভীর মনোযোগ।
কেউ মনে আঘাত নিবেন না। আর যদি আঘাত নেন, আমার এই আলোচনাটা ভুল প্রমাণ করে দেখান যে আমি আলোচনাটা করতেছি কোরআন হাদিসের বাহিরে আলোচনা করতেছি। বন্ধু, যদি ভুল প্রমাণ করান তাইলে আমারে শুধরাইয়া দিবেন, আমি ভুলটা স্বীকার করে নিব বন্ধুরা আমার। তাইলে আপনার মনের মধ্যে কষ্ট যদি নেন সার্থক হইব। আর যদি মনে করেন ঠান্ডা মাথায় আমার কথাগুলা চিন্তা করেন আমি কি বলতেছি, সর্বপ্রথমে তো আল্লাহ সারা জীবন ধরে শুনতেছেন নবী নূর নবী নূর, কিন্তু কিছু কিছু মানুষ যারা পড়ালেখা করে নাই আইসা বলতেছে নবী মাটি নবী মাটি। তাইলে প্রমাণ করো আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম মাটি বানাইছে, তারপরে আল্লাহ মাটি দিয়া সারা জাহান বানাইছে। যদি প্রমাণ করতে পারো রে, আমরাও ধইরা নিব আমার নবী নূর না, আমার নবী হচ্ছে মাটি। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, দয়াল নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, বিজ্ঞানের সায়েন্স বলতেছে আমার বন্ধু, দুনিয়ার মধ্যে আসমান যে আপনারা দেখতেছেন, এই আসমানের মধ্যে মানুষ যাইতে পারে না। কি জন্য যাইতে পারে না? কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সেই ক্ষমতা দেন নাই। শনি গ্রহ, মঙ্গল গ্রহ, যতগুলা গ্রহ দেখেন রে, ওই গ্রহগুলার মধ্যে মানুষ যাওয়া সম্ভব, লেকিন আসমানের মধ্যে যাওয়া সম্ভব না। লেকিন আমার দয়াল নবী নূর আলা নূর নবী কামনাওয়ালা নবীজি, ওই আসমান তো বাবারা ছোট একটা বিষয় বন্ধু। ওই 7টা আসমান পাড়ি দিয়া 70,000 মোড়ার পর্দা পাড়ি দিয়া 70,000 আগুনের পর্দা, 80,000 আলম আমার বন্ধুরা, আমার বাবারা, সবকিছু পাড়ি দিয়া রে লামকামের মধ্যে সিদরাতুল মুনতাহার উপরে আমার দয়াল নবী গেছে। ওই জায়গার মধ্যে কোনো মানুষের যাওয়া সম্ভব না। তার মানে বোঝা গেল আমার নবী আমগো মতো মানুষ, জোরে কোন মানুষ। উম্মে আইমন দয়াল নবীর একজন দাসী, উম্মে আইমন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মে আইমন, ও উম্মে আইমন, আমার কাঠের তলার মধ্যে চইলা যাও, কাঠের তলার মধ্যে কিছু একটা আছে ফালাইয়া দেন। উম্মে আইমন কাঠের তলায় গেছে রে, যাইয়া তাকাইয়া দেখতেছে ফেলে দেওয়ার মতো কিছু নাই নাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মে আইমন, তুমি কিছু কিছু একটা পাইছো নি রে উম্মে আইমন, ওই জিনিসটা ফালাইয়া দাও। উম্মে আইমন আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখের নিচে তো কিছু পাইলাম না গো নবী, নবী গো, আপনার চোখের নিচে কিছু পাইলাম না, কি ফালানোর জন্য বললেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মে আইমন, ওই জায়গার মধ্যে একটা পিয়ালা, পিয়ালাটার মধ্যে কিছু একটা আছে, ফালাইয়া দেন। দয়াল নবী তো মুখে বলতে পারে না। উম্মে আইমন যাইয়া তাকাইয়া দেখে রে, ওই জায়গার মধ্যে একটা পিয়ালা, ওই পিয়ালার মধ্যে কিছু শরবত দেখা যায়, মেশকে আম্বরের চাইতে সুগন্ধি, মধুর চাইতে মিষ্টি। আর আপনাকে আওয়াজ নাই বাবা, খাওয়া দাওয়া করার নাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মে আইমন, উম্মে আইমন, আমার ছবির তোলার মধ্যে যে ফরসাপটা আছে, ওই ফরসাপটা ফালাইয়া দেন। উম্মে আইমন যাইয়া তাকাইয়া দেখতেছে ওই পিয়ালার মধ্যে কোনো কিছু দেখা যায় না। ওই পিয়ালার মধ্যে মেশকে আম্বরের চাইতে সুগন্ধি, মধুর চাইতে মিষ্টি একটা পানীয় দেখা যায়। উম্মে আইমন দেরি করে না, উম্মে আইমন ওই পানিটা, ওই শরবতটা নিয়া একটা টানে খায়া ফালাইছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মে আইমন রে, ওরে উম্মে আইমন, ওই পিয়ালাটার মধ্যে নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, হে
বাবারা গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে। কেন আমরা নবী নবী করি, কেন এই নবীর জন্য পাগল হইতাম না? হযরতে সাদ ইবনে তুহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর দরবারে যায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, এই আসমান যে সাতটা আসমান যে আমরা দেখতেছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, সাতটা আসমান দেখা যায়। এই সাতটা আসমান আল্লাহ কি দিয়া দাঁড় করাইছে, কয়টা করে দিছে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাদ, সাতটা আসমান দেখতেছো, একটা কোটিও আমার আল্লাহ লাগাই নাই। এই সাতটা আসমান আছে আল্লাহ পাকের কুদরতের উপরে। সাদ একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাকের কুদরতটাই আসে কিসের উপরে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ পাকের কুদরতটাই আছে বড় একটা ফেরেশতার আকার নমুনা ধরাইয়া, গরুর মতো একটা আকার নমুনা ধরাইয়া, ওই গরুর সিংহের মধ্যে আমার আল্লাহর কুদরতটাই আছে। আমার সাহাদ একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, এই আল্লাহ পাকের কুদরতটা আছে এই সিংহের উপরে আছে। এই সিংটা কিসের উপরে রয়েছে? এই ফেরেশতারা কিসের উপরে রয়েছে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাদ রে, এই আল্লাহ পাকের এই ফেরেশতারা রয়েছে আল্লাহ পাকের কুদরত একটা পাথরের উপরে। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাথরটা কিসের উপরে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাদ, পাথরটাই আছে অন্ধকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই অন্ধকারটা কিসের উপরে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, অন্ধকারটাই আছে অন্ধকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্ধকার দ্বন্দ্বকারটাই আছে কিসের উপরে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাদ, এই দ্বন্দ্বকারটাই আছে তোমার কুয়াকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুয়াকারটা কিসের উপরে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাদ, কুয়াকারটাই আছে আপনার উপরে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার দয়াল নবীর সাদ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুয়াকারটা কিসের উপরে? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সাদ, এই কুয়াকারটাই আছে সাত সমুদ্র 13 নদীর উপরে যে একটা বাতাস রয়েছে, ওই আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। আমার দয়াল নবীর সাহাবী হযরতে সাদ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাতাসটা কিসের উপরে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাদ, এই বাতাসটাই আছে আল্লাহ পাকের সাত সমুদ্র 13 নদীর পানির উপরে। আমার সাদ একটা ডাক দিয়া কয়, নবী গো, এই আল্লাহ পাকের কুদরতি পানিটা কিসের উপরে? আমার দয়াল নবী কামনেওয়ালা নূরুল আলা দয়াল নবীজি, উনার গায়ের মধ্যে 11 হাত লম্বা একটা চাদর মোবারক, চাদর মোবারকটা সরাইয়া আমার দয়াল নবীর হযরতে দয়াল মুস্তাফা কামনেওয়ালা নবীর বাম হাতটা বাগির করিয়া আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সাদ, ইরে সাদ, আমি দয়াল নবী কামনেওয়ালা রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম রে, সাত সমুদ্র 13 নদীর পানি অন্য কোথাও না, আমি দয়াল নবীর কান্না আঙ্গুলের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আমার নবীর আমগো মতো সাধারণ বলা যাবে? জোরে কোন বলা যাবে নি? এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা আলোচনা শেষ, হুজুরে বসে রেখে আলোচনা করা যায় না। বন্ধু, যদি অন্য কোনো দিন আসি আলোচনা করব, মাধবপুরের জমিনে আমি নতুন আর কোনো দিন আসি নাই। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যা কিছু আলোচনা করলাম সামান্য যদি আপনারা আমল করতে পারেন, ঈমানটা তাজা হয়ে যাইব, বাঙ্গা কপাল জোড়া লাইগা যাইব। আজকে যদি জান্নাতের বাগানের মধ্যে বৈশা হুজুরের সঙ্গে তাওবা কইরা যদি আপনি জান্নাতের বাগানের মধ্যে দুইটা চোখের পানি জড়াইয়া কাঁদতে পারেন, এমনও হইতে পারে আজকে জান্নাতের বাগান থেকে যাওয়ার পরে
আপনি যায়া বিছানার মধ্যে শুইবেন, বিছানার মধ্যে শুইয়া যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামনেওয়ালা দয়াল নবীজি ওই নবীর দুরূদ শরীফ পাঠ কইরা যদি ঘুমাইয়া যান, এমন হইতে পারে রে তোমার বাঙ্গা ঘরে আমার মদিনার নবী হাজির হইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, টাইম লাগতো আমার শেষ, আমার বাবারা বন্ধুরা দোয়া করবেন আমার জন্য। আমি আপনাকে ছেলের বয়সী সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চাই। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, লাস্টে একটা কথা বলে দিয়ে যাই। বাবা, আমার নবীকে বিশ্ব নবী বলবেন না? আমার নবীকে কি বলবেন না? আমার নবীকে বিশ্ব নবী বলবেন না? বন্ধু, আমার নবী হচ্ছেন সারা আলমের জন্য, ৮০,০০০ আলম ১৮,০০০ জাতের জন্য নবী, শুধুমাত্র বিশ্বের জন্য না। এই জন্য আমার নবীরে বিশ্ব নবী বলবেন না। আর একটা কথা বন্ধু, আমার দয়াল নবীর বেলায় হাত বলবেন না, হাত মুবারক বলবেন। নবীর জুতাকে জুতা মুবারক বলবেন, জুতা বলা যাবে না। যদি আপনি ইচ্ছা কইরা দয়াল নবীকে বিশ্ব নবী বলেন, যদি আপনি ইচ্ছা কইরা নবীর সম্মানকে না, আপনি নবীর তাজিম না কইরা দয়াল নবীর শানে যদি আপনি বিয়াদবি করেন, আল্লাহর কসম রে হাসরের ময়দানে দয়াল নবীর শাবায়াত পাইতাম না। এখানে আমার বক্তব্য আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।